দক্ষিণ কলকাতা থেকে খবর আসছে, দক্ষিণ কলকাতা ল কলেজে এক ছাত্রীকে ল কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠছে এবং একজন পড়ুয়া ইতিমধ্যে ধৃত একজন প্রাক্তন কর্মী এবং একজন কলেজের কর্মী। কি হয়েছিল, কি অভিযোগ হয়েছে, কবে অভিযোগ হয়েছে, শানিক রয়েছে সরাসরি আমার সঙ্গে বলতে পারবে। শানিক, অতনু, গতকাল রাত্রিবেলা কসবা থানায় এই অভিযোগ দায়ের হয়। লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরে সিএনএমসি হাসপাতাল অর্থাৎ পাকসার কাছে সেখানে মেডিকেল টেস্ট করানো হয় নির্যাতিতা ওই তরুণীর। তারপরেই যে অভিযোগ, লিখিত অভিযোগ, সেই লিখিত অভিযোগ নথিভুক্ত হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতারিও হয়েছে। আমি জায়গাটা একবার তোমাকে দেখিয়ে নিই। যে জায়গা, অর্থাৎ দক্ষিণ কলকাতার একটি নামকরা ল কলেজ, সেই ল কলেজের একেবারে নিচের ফ্লোরে যে সামনেই যে ঘরটা রয়েছে, সেই ঘরে দেখতেই পাচ্ছ বাইরের অংশ পুলিশের তরফে ইতিমধ্যেই সিল করে কর্ডন করে দিয়ে যাওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গতকালই পুলিশ এই ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে এসে যে অভিযোগ ছিল, যে লিখিত অভিযোগে যা অভিযোগ সেই তরুণী করেছিলেন, সেই তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর আমার সঙ্গে রয়েছেন। তৃণাঙ্কুর, অভিযোগ উঠছে দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠছে। 3 জন পুলিশের জালে, তার মধ্যে একজন কলেজ কর্মী, একজন পড়ুয়া, একজন প্রাক্তন ছাত্র। অভিযোগ উঠছে জিএস স্পট পাইয়ে দেওয়ার নাম করে গণধর্ষণ করা হয়েছে, কি বলবেন? আমি ঘটনাটা শুনলাম একটু আগেই। এই ঘটনার আমি নিশ্চিতভাবে যদি ঘটে থাকে তবে এর যাতে কঠোর শাস্তি হয় তার দাবি আমি প্রশাসনের কাছে রাখবো। আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘটনা শুনলাম, এখনো ঘটনার ইন্টারনাল তদন্ত আমি করে উঠতে পারিনি, কিন্তু যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগ, আমি নিশ্চিতভাবে চাইবো যে বা যারা এই ঘটনার সঙ্গে যদি যুক্ত থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের প্রত্যেকের ডিটেলস দেওয়া হোক এবং আমরা আমাদের দলীয় মতো ভাবে যা তদন্ত করে সেটা করবো। তৃণাঙ্কুর, এই 3 জন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এরা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী বলে জানা যাচ্ছে। দেখুন, আমার কাছে এমন কোনো তথ্য নেই। প্রথমত আপনি নিজেই বলছেন সে কলেজের স্টাফ বা প্রাক্তন, তো কলেজের স্টাফ যে থাকবে তার দায়িত্ব, সে যদি কোনো কালে তৃণমূল ছাত্র পরিষদ করে থাকে তবে তার দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদের নয়। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ হোক বা তৃণমূল ছাত্র পরিষদ না হোক, সে সাধারণ মানুষ হোক, সে অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হোক বা না হোক, যেই অভিযোগটা গুরুতর হয়েছে সেই গুরুতর অভিযোগের সবকিছুই থেকে সে যেই হোক, যে সেই ভবিষ্যতে কোনো দেখা যায়, এখনো তো পরিচয় ডিবেট হয়নি, আমরাও টোটাল জানিনি, জাস্ট আপনাদের মিডিয়া মারফত আমরা জানতে পারছি। যদি ঘটনা সত্যি হয় সে যেই হোক, যাতে তার উপযুক্ত শাস্তি হয় তার দাবি আমাদের তরফ থেকে থাকবে। ধন্যবাদ তৃণাঙ্কুর। শানিক রয়েছেন আমার সঙ্গে। শানিক, তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি জায়গাটা দেখাচ্ছিলে যেখানে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেই জায়গাটা কোথায়? দেখো, যে জায়গায় এই ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার একটি ল কলেজের একেবারে গ্রাউন্ড ফ্লোরের একটি ঘরেই এই ঘটনা ঘটেছে এবং পুলিশের তরফে ইতিমধ্যেই সেই ঘরকে কর্ডন করে দিয়ে যাওয়া হয়েছে। যেটা সেই তরুণী অভিযোগ করেছেন, তাকে এই কলেজের একজন ছাত্র। এটা কি ক্লাসরুম? এটা ক্লাসরুম, এটা ইউনিয়ন রুম, এটা কমন রুম? এই দেখো, বাইরের অংশ থেকে সেটা এই মুহূর্তে একেবারে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কেননা বাইরে থেকে কোনো মার্ক বা সেই রকম কিছু কিন্তু নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেহেতু ছুটির দিন, কলেজের মেন গেটে তালা রয়েছে, ভেতরে কোনো নিরাপত্তা রক্ষী নেই, বাইরে থেকে কিন্তু আজকে ভেতরে ঢোকাও সম্ভব হচ্ছে না। এবং যে অংশটা প্লেস অফ অকারেন্স অর্থাৎ পিও, সেই জায়গাটাকে পুরোপুরিভাবে পুলিশের তরফে কর্ডন করে দিয়ে যাওয়া হয়েছে। যেটা তরুণী অভিযোগ করেছেন, তাকে এই রুমে নিয়ে আসে এই 3 জন, যেটা তাদের অভিযোগ ছিল একেবারে গুরুতর অভিযোগ, যে তাকে জিএস বানানো হবে এই রকম একটা প্রলোভন দেখিয়ে তাকে তার সাথে কথা বলতে চেয়ে এই ঘরে তাকে নিয়ে আসা হয়। এবং তাদের মধ্যে একজন এই কলেজের ছাত্র, একজন প্রাক্তন ছাত্র এবং একজন কর্মচারী। মূলত 3 জনের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসছে এবং 3 জনে তাকে যখন এখানে নিয়ে আসে তারপরেই তার গণধর্ষণ করা হয় বলে অভিযোগ তুলেছেন সেই তরুণী। এবং কসবা থানায় লিখিত অভিযোগ দায়েরের কিছুক্ষণের মধ্যেই সেই 3 জনকেই কিন্তু গ্রেফতার করা হয়েছে। আজকে সেই 3 জনকে আলিপুর আদালতে পেশ করার কথা রয়েছে এবং সেখান থেকেই এই ঘটনায় ঠিক কি মোটিভ রয়েছে বা পেছনে এর প্ল্যানিং কি রয়েছে, এই সমস্ত বিষয় পুলিশ জানতে তাদেরকে পুলিশি হেফাজতের আবেদন জানাবে।